কাল ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টি হলে সেটি হবে বায়তুল মোকাররমে সকাল 8টায়। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে পরপর 5টি জামাত অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঈদ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঈদের জামাত সহ রাজধানীর নিরাপত্তায় থাকবে অন্তত 500 পেট্রোল টিম। আর সারা দেশে নজরদারি বাড়িয়েছে র্যাব। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পহলেই ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা দিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায়। ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তায় 5 শতাধিক পেট্রোল টিম কাজ করবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঈদে নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা নেই, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়, কারোরই ছাড়। এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান। নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, যে আল্লাহ দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। পুলিশের পাশাপাশি সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, কেউ অপকর্ম করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। যে কোনো সংকটে নগরবাসীকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।